নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি 2027 সালের ভলিউম 1 ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমেটিভ এভলিউশন টেস্ট। এই বইটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে। আমি একটা কথা তোমাদের আমি বলতে পারি যে যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা আজকে তোমাদের ম্যাথমেটিক্স সলভ করাবো। তো দেখতে পাচ্ছ এবার আমি পেজ নম্বর 132 নম্বর পেজটা সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্ট যে স্যার আপনি সেট নম্বর 3 সলভ করে দেন। তো দেখো তাদের জন্য কিন্তু আমি সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছি। যারা যারা ভিডিওটা দেখছো, বালিচক ইনস্টিটিউশন এইচএস। তো দেখো সেট 3 মাধ্যমিক 2027 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেকেন্ড সেমেটিভ এবং তার সঙ্গে টেস্ট পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমি তোমাদের সামনে সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছি। সরাসরি ভিডিওটা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন রোমান 1-এর প্রশ্ন বলছে, কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা ও 250 টাকা একই সময়ের পর তাদের লভ্যাংশের অনুপাত হবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত আছে? তার মানে কি আছে? প্রথম বন্ধু ফার্স্ট ফ্রেন্ড, সেকেন্ড ফ্রেন্ড ইজ টু থার্ড ফ্রেন্ড। প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু, তৃতীয় বন্ধু কত আছে? 200 ইজ টু 150 ইজ টু 250। যদি আমি কাটাকাটি করি, 0 0 কাটলাম, 0, ঠিক আছে। 4 5 20, 0 0 কাটলাম, 3 5 15, 5 5 25, 4 ইজ টু 3 ইজ টু 5। তার মানে 4 ইজ টু 3 ইজ টু 5, অর্থাৎ 4 ইজ টু 3 ইজ টু 5 অ্যান্সার হবে বি এর অ্যান্সার। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে 4 ইজ টু 3 ইজ টু 5। ঠিক আছে, বি এর অ্যান্সার হবে 4 ইজ টু 3 ইজ টু 5 হবে। দেখো যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের যাদের সাপোর্ট আমি পাচ্ছি, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করি প্লিজ আর দেরি করো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, দেখো আমরা পরের যে অঙ্কটা আছে, পরের অঙ্কটাও আমরা সলভ করে দেবো ফটাফট করে। ঠিক আছে, দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান 2 এর অঙ্ক। একটুখানি উপরের দিকে তুলি, দেখো। ঠিক আছে, রোমান 2 এর অঙ্কটা কী বলেছে? বলেছে x² - 2x + 4 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা টু দি পাওয়ার 6 প্লাস বিটা টু দি পাওয়ার 6 এর মান কত হবে? তো আমরা একটা কথা বলতে পারি যে আলফা প্লাস বিটা, রোমান 2 এর অঙ্ক, আলফা প্লাস বিটা সমান সমান কি আছে? 2। আলফা গুণ বিটা সমান সমান কত হবে? সমান সমান 4 হবে। আমরা জানি যে x² - 2x + 4 = 0। বীজগুলি হলো কি? তার মানে কি আছে? আমরা একটা কথা বলতে পারি যে বীজগুলি হলো কি? তার মানে এখান থেকে একটা কাজ করতে পারি যে তাহলে x সমান সমান কী হবে? x সমান সমান হবে ±√3। তো একে আমরা ধ্রুবক আকারে লিখি, একে আমরা ধ্রুবক আকারে যদি লিখি, x সমান সমান কী হবে? x সমান সমান হবে 2 হবে, 1/2 ±√3, এটা i হবে। হ্যাঁ, সমান সমান কী হবে? 2 cos pi/3 ± i sin pi/3।
তাহলে কি আছে আলফা টু দি পাওয়ার 6 প্লাস বিটা টু দি পাওয়ার 6 সমান সমান কী হবে 2 টু দি পাওয়ার 6 নিলাম, এখানে কি লিখবে cos 6 পাই বাই 3 প্লাস i সাইন 6 পাই না সাইন পাই বাই 3 না সাইন 6 পাই বাই 3 প্লাস 2 টু দি পাওয়ার 6 ব্র্যাকেটের মধ্যে 2 টু দি পাওয়ার 6 ব্র্যাকেটের মধ্যে কী হবে cos হবে 6 পাই বাই 6 পাই বাই 3 মাইনাস সাইন 6 পাই বাই 3। তাহলে এখানে কি পাচ্ছি আমরা পাচ্ছি এখানে পাচ্ছি 64 হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মানে 64 পাচ্ছি cos 2 পাই ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লাই 2 এর মান কত পাচ্ছি তার মানে পাচ্ছি কি পাচ্ছি প্লাস 64 cos 2 পাই মানে কি 1 গুণ 2 সমান 128। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার কি হবে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। দেখো খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো আমাদের পরের অঙ্কটা কি বলেছে রোমান 3 অঙ্ক। রোমান 3 যে অঙ্কটা আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে রোমান 3 অঙ্ক এক্স ভেরিয়েশন ওয়াই এবং এক্স ভেরিয়েশন জেড হলে ওয়াই প্লাস জেড ভেরিয়েশন ড্যাশ, এই তো। তা আমরা লিখতে পারি যে ওয়াই সমান সমান উল্টো করেছি ওয়াই সমান সমান k1x এবং জেড সমান সমান k2x। সুতরাং y প্লাস জেড সমান সমান k1 প্লাস k2 ব্র্যাকেটের বাইরে x। তার মানে কি আছে এর মানেটা কি আছে এর মানে আছে y প্লাস জেড ভেরিয়েশন x। তার মানে কি আছে তার মানে বলতে পারছেন এর অ্যান্সার হবে এর অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন বলে মনে করি। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো এবারে আমি তোমাদের যেটা সলভ করাবো, আমি রোমান 4 এর অঙ্ক। রোমান 4 কি বলেছে একটু দেখে নাও। রোমান 4 বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো সাপোজ মনে করো এই একটা বৃত্ত আছে, দুটি বৃত্ত পরস্পরকে যদি একটা ছোট হয়ে গেল একটা বড় হয়ে গেল, আচ্ছা দুটো বৃত্ত যদি পরস্পরকে যদি স্পর্শ না করি, সাপোজ যদি স্পর্শ না করি, তাই কটি স্পর্শ করা যাবে? এই একটা, এটা দুটো, এটা তিনটে, এটা চারটে। কটা কাজ আছে? চারটেই যাচ্ছে। মনে করো এ বি সি ডি, এটা ও ধরো। তাহলে এ বি কিন্তু সাধারণ একটা স্পর্শক, এ বি একটা, সি ডি একটা, তারপরে এই একটা কত আছে? টোটাল দুটো হচ্ছে। আর এখানে সিডি একটা, সিডি কেন সিবি হচ্ছে, আর আসলে এডি আছে, এডি এই একটা, এটা দুটো। তো 2 + 2 মানে কত? চারটি মানে কি এ বি সিডি সিবি এডি। টোটাল কটি স্পর্শক আছে? টোটাল কিন্তু 4টি স্পর্শক আছে, দেখতে পাচ্ছ তোমরা।
চলো পরের প্রশ্ন, 5-এর প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খতরনাক ভাইটাল। যারা যারা ভিডিওটা দেখছো সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি যে এ বি সি ও ডি ই এফ ত্রিভুজ, সাপোজ মনে করে একটা ত্রিভুজ এ বি সি, এটা রোমান 5-এর অঙ্ক। এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। আটটা ত্রিভুজ কি আছে? আটটা ত্রিভুজ আসলো ডি ই এফ, দুটো ত্রিভুজ। তো আমরা শর্তানুযায়ী ত্রিভুজে এখানে আমরা দেখতে পাচ্ছি শর্তানুযায়ী ত্রিভুজ দুটি সাদৃশ্য, দুটো ত্রিভুজ কী আছে? সাদৃশ আছে, সাদৃশ আছে, ঠিক আছে। তার মানে কী আছে? যে এ কোণ সমান সমান ই কোণ, আবার বি কোণ সমান সমান ডি কোণ, এবং সি কোণ সমান সমান এফ কোণ। তাহলে এখানে যদি এফ কোণ সমান সমান 65 ডিগ্রি, এফ কোণ কত আছে? এফ কোণ আছে 65 ডিগ্রি। তাহলে সি কোণ তাহলে কী হবে? তাহলে সি কোণ কী হবে? তাহলে সি কোণ সমান সমান 65 ডিগ্রি হবে। আর ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। 180 ডিগ্রি যদি হয়, তো এখানে করছে একটু জায়গা শর্ট আছে। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত আছে? ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছিল 180 ডিগ্রি। তার মানে কি আছে? 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি। দেখো 40 ডিগ্রি মান কি বলে? ই মান বলেছে 40 ডিগ্রি, ইটা কত বলেছে? ই বলেছে 40 ডিগ্রি বলেছে, ঠিক আছে। আর ত্রিভুজ ডি ই এফ কত আছে? 180 ডিগ্রি। তার মানে কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে যদি হয় 180 ডিগ্রি মাইনাস কত হবে? 5 6 6 10, 105 ডিগ্রি, মানে কত? বিয়ে করলে কত হবে? 75 ডিগ্রি। অর্থাৎ এই যে প্রশ্ন আছে, অ্যান্সার কি? অ্যান্সার হবে 75 ডিগ্রি। এই যে প্রশ্ন আছে, এই যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, সের অ্যান্সার হবে 75 ডিগ্রি। অ্যান্সার কি হবে? 75 ডিগ্রি হবে। যাই হয়ে গেছে এটাও। ছয় অঙ্ক বলেছে দুটি ত্রিভুজ, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তো একটা কথা আমি বলতে পারি, তাদের আয়তনের অনুপাত কত হবে? দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, দেখো বক্রতলের ক্ষেত্রফল কি আছে? দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। দেখো এর অ্যান্সার হবে, দেখো বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে? বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা ছিল 4 পাই আর স্কোয়ার, এটা 1, আর 4 পাই আর স্কোয়ার, এটা 2, সমান সমান কত হচ্ছে? 16/9। তো এখানে 4 পাই কেটে গেল, এখানে গেছে R1 R2 এর হোল স্কোয়ার সমান সমান 4/3 এর হোল স্কোয়ার। তার মানে কি R1:R2 সমান সমান 4:9, তাইলে তাহলে 4:9। তো দেখো এটা সরি 4:3 হবে। তারপর বলেছে তাদের আয়তন অনুপাত কত? আয়তন অনুপাতের ফর্মুলা কী আছে? 4/3 পাই
আর কিউব ইস টু 4/3 পাই আর কিউব। এটা 1, এটা 2। দেখো 4/3 কেটে গেল, পাই কেটে গেল। R1 এর মান কত আছে? R এর মান আছে 4 আছে, 4 মাথায় কিউব। এবং R2 এর মান কত আছে? 3 আছে, 3 মাথায় কিউব। কত হবে? 64 কত হবে? 27। অর্থাৎ হবে 64 এর অ্যান্সার হবে 64:27। 64:27। চলো ঠিক আছে, চলো আমাদের পরের অঙ্কটা দেখো, একটুখানি করে দিচ্ছি এটা অঙ্কটা। বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, উচ্চতা অর্ধেক হলে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তন। তো আমরা শঙ্কুর পূর্বের আয়তনটা কি আছে? শঙ্কুর পূর্বের আয়তনটা কি আছে? V1 দিচ্ছি। V1 সমান কি আছে? শঙ্কুর পূর্বের আয়তন মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর তাহলে একটি শঙ্কুর বর্তমান ব্যাসার্ধ বলেছে দ্বিগুণ বলেছে, ব্যাসার্ধ 2r বলেছে, আর হাইট বলেছে অর্ধেক বলেছে, হাইট বলেছে অর্ধেক বলেছে, তাই তো, মানে h/2। তাহলে আয়তনটা কী হবে? আয়তনটা হবে 1/3 পাই। আর এর মান কত আছে? আর এর মান ছিল 2r এর হোল স্কোয়ার। এইচ এর মান কি আছে? h/2। তো কি আছে? 1/3 পাই 4r স্কোয়ার গুণ h/2, 2 দুগুণে 4, 2 মানে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণ 2 মানে দ্বিগুণ, মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে কি V1, এটা তো V2, এটা V2 দিলাম, হ্যাঁ এটা V2, তার মানে কি V1 × 2 অর্থাৎ দ্বিগুণ। এর থেকে কত আছে? দ্বিগুণ বেশি। সির অ্যান্সার হবে দ্বিগুণ। চলো ঠিক আছে, দ্বিগুণ হবে, ঠিক আছে। দেখো এবার আমাদের যে অঙ্কগুলো আছে, পরের অঙ্কটা দেখে নাও। পরের অঙ্কটা যেটা বলেছে, দাঁড়া একটু জুম করে নিই। এটা বলেছে যে y - z ভেরিয়েশন 1/x, ঠিক আছে। তারপরে কি বলেছে? z - x ভেরিয়েশন 1/y, x - y ভেরিয়েশন 1/z হলে তাদের বেদ ত্রিভুজের তিনটি সমষ্টি কত হবে? তো দেখো আমি করে দিচ্ছি, শর্টকাট করে দিচ্ছি। y - z ভেরিয়েশন 1/x, ঠিক আছে। তাহলে কি আছে? y - z সমান k1, ঠিক আছে, k1 1/x। এখানে একটা কাজ করতে পারি, k1, k2, k3 নট ইকুয়াল টু 0, ঠিক আছে, একবার লিখে দিচ্ছি। তো এখানে যদি হয়, তার মানে কি থাকছে? k1 সমান কি থাকছে? k1 সমান থাকছে xy মাইনাস xz। সেমনি এবার কী করছি? z - x করছি, z - x সমান k2 1/y। তার মানে কি আছে? k2 সমান yz মাইনাস xy। তার মানে এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ। সেমনি এবার এটা নিচ্ছি, x - y ভেরিয়েশন 1/z। তার মানে কি আছে? x - y সমান 1/k3 1/z। তার মানে k3 সমান কি থাকছে? k3 সমান x z মাইনাস yz, xz মাইনাস yz। এটা হবে 3 নং সমীকরণ। এবার আমি 3টে সমীকরণকে যদি একবার যোগ করে দিই, এখানে যদি যোগ করে দিই, ঠিক আছে, একটু জায়গার মধ্যে হয়ে যাবে। দেখো k1 প্লাস k2 প্লাস k3 যোগ করি। প্রথমে 1-এরটা কী আছে? 1-এরটা আছে xy মাইনাস xz
প্লাস, ঠিক আছে। দেখো তারপরে কী আছে, তারপরে আমি একটু কালার করে নিই, পরিবর্তন করে নিই, গন্ডগোল হচ্ছে, একটু এই কালার নিচ্ছে। টোটা কী আছে, টোটা আছিল ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস, থার্ডটা কী আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড। তো দেখো এবার কাটিং যদি করি আমি, এক্স ওয়াই এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, তার মানে কি আছে k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়াস টু 0, ইকুয়াস টু কত 0, ঠিক আছে। দেখো এবার আমরা পরের অঙ্কটা সলভ করেছি, দেখে নাও তোমরা। পরের যে অঙ্কটা আছে, এক সেকেন্ড, পরের যে অঙ্কটা আছে রোমান 2 এর অঙ্ক, বলেছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 20 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার। প্রথম ত্রিভুজের একটি বাহু 9 সেন্টিমিটার, দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? তো একটা কাজ করি, যে মনে করি এই যে প্রথমে এর পরিসীমা কী আছে, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা, প্রথম সদৃশ ত্রিভুজের পরিসীমা, প্রথম সদৃশ ত্রিভুজের পরিসীমা, প্রথম সদৃশ ত্রিভুজের পরিসীমা কত আছে? প্রথম সদৃশ ত্রিভুজের পরিসীমা হচ্ছে 20 আছে, এবং দ্বিতীয় কত আছে? দ্বিতীয় হচ্ছে 16 আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয়টি বলেছে, প্রথমটা আমি এক্স ধরে নিলাম, আর দ্বিতীয়টা যেহেতু আছে, দ্বিতীয়টা কত আছে? 9 আছে, 9 ধরে নিলাম। তোমার এখানে লিখতে পারো যে উপরে লিখতে পারো যে প্রথম টিতে ত্রিভুজের পিতে পরিসীমা, প্রথম টিতে ত্রিভুজের পিতে পরিসীমা, আর দ্বিতীয় টিতে ত্রিভুজের পিতে পরিসীমা সমান সমান, বাংলা লিখবে, আমি তো জাস্ট একটু শর্টকাট করছি না, লেখার জায়গা হবে না। আর প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, এটা হলো প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, আর দ্বিতীয় ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি কত আছে 16x সমান সমান 20 গুণ 9, তো x সমান সমান কত আছে 20 গুণ 9 মানে 180/16, মানে কত হবে 9 × 180, এদিকে 16 হচ্ছে, কত হবে হচ্ছে হলো 180, যদি কি আমি 16 দিয়ে ভাগ করি, 16কে 16 কত আছে 20 হচ্ছে, না এরকম হবে কি করে, এক সেকেন্ড, আমারই ভুল হয়েছে বাবু, আমারই ভুল হয়েছে। ও বলি একটা করি আর একটা, সরি, আমি খেয়াল করিনি বাবু, এক সেকেন্ড, একদম পাতি অঙ্ক, বিশাল ভুল করে ফেলেছি। প্রথম আমি খেয়ালই করি, প্রথম বাহুটা 9 বলেছে বাবা, 9 বলেছে, এটা এক্স, তাই ভাবছি 20x সমান সমান 16 গুণ 9, না রে কী অবস্থা, 20x সমান সমান কত হবে, গুণ করলে কত হবে 144 হবে, এক্স সমান সমান কত, একদম পাতি অঙ্ক, 144/20, 144, 7 দুগুণে 14, 14, আচ্ছা 4 আছে না, পয়েন্টে 0, 20 দুগুণে 40, 7.2, এটা হবে 7.2 হবে, এটা হবে 7.2 সেমি, ঠিক আছে। তো যাই হোক, এবার পরের অঙ্কটা দেখো, তোমাদের পরের অঙ্কটা করে দিচ্ছি। রোমান 3 অঙ্ক, একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। বক্রতলের ক্ষেত্রফল শতকরা, একটি গোলকের ক্ষেত্রফল শতকরা কত % বৃদ্ধি পাবে? 50% বৃদ্ধি পেলে কত হবে? একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাবে। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, রোমান 3 অঙ্ক,
বলেছি একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত বৃদ্ধি পাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রাথমিক ক্ষেত্রফল S1 সমান সমান 4 পাই আর স্কোয়ার। তো 50% বৃদ্ধি করলে নতুন ব্যাসার্ধ কত হবে? বড় হাতের আর সমান সমান আর প্লাস 0.5 আর সমান সমান 1.5 আর। তাহলে নতুন ক্ষেত্রফল হবে S2 সমান সমান 4 পাই আর এর মান কি আছে? 4 পাই আর এর মান কত আছে? 1.5 আর এর হোল স্কয়ার সমান সমান কত থাকছে? সমান সমান থাকছে 4 পাই 2.25 আর এর হোল স্কয়ার সমান সমান ক্যালকুলেশন করলে কত হবে? 4 পাই ইন্টু 225/100, 4×5 125, 25 দিয়ে কাটলে 9, এটা আর স্কোয়ার হবে। ঠিক আছে, মানে 9 পাই আর স্কোয়ার হবে। তার মানে কী আছে এখানে? কী আছে এখানে? হচ্ছে 9 পাই আর স্কোয়ার। তো 9 পাই আর স্কোয়ার যদি হয় তার মানে কী আছে? ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, ক্ষেত্রফল বৃদ্ধি পায়। 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার মাল্টিপ্লাই 100 বের করলে কত হবে? 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার মাল্টিপ্লাই 100। পাই আর স্কোয়ার কেটে যাচ্ছে, 4×5 125, 25 গুণ 5 মানে কি? 125% বৃদ্ধি পাচ্ছে, 125% বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ওকে, চলো ফটফট করে একটু কেন। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে? পরের অঙ্কটা বলেছে রোমান 4-এর অঙ্ক। দুটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 1:3, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 3:1 হলে শঙ্কুদ্বয়ের আয়তন অনুপাত কত হবে? তো দেখো আমরা একটা কাজ করতে পারি যে ধরি দুটো শঙ্কুর উচ্চতা, একটা শঙ্কুর উচ্চতা h আর একটা ছিল 3h, আর ব্যাসার্ধ কী আছে? ব্যাসার্ধ একটা ধরো ছিল 3r আর একটা ধরো শুধু r। কারণটা কী বলেছে? এখানে বলেছে 3:1 অনুপাতে বলেছে, আর এটা কত বলেছে? 1:3 অনুপাতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথম শঙ্কুর আয়তনটা কত আছে? প্রথম শঙ্কুর আয়তন সমান সমান 1/3 পাই আর এর মান কী আছে? আর এর মান আসলে 3r, 3r এর হোল স্কোয়ার, h এর মান h, কত থাকছে? 1/3 পাই 9r স্কোয়ার ইন্টু h। আর দ্বিতীয় শঙ্কুর আয়তন, এটা প্রথম শঙ্কুর আয়তন v1, তাহলে দ্বিতীয় শঙ্কুর আয়তন v2 দ্বারা প্রকাশ করছি। 1/3 পাই আর এর মান কত? আর এর মান বলেছে, আর এর মান 1, মানে আর এর মান r স্কোয়ার, h এর মান কত বলেছে? h এর মান 3h। তাই এখানে কী থাকছে? এখানে থাকছে ছিল আচ্ছা, এখানে যদি কাটিং করি 3×9 3, এটা কত হবে? এখানে হয়েছিল 3 সমান সমান এটা হবে 3 পাই আর স্কোয়ার h। ঠিক আছে, আর এখানে যদি কত হয়? এখানে কত হচ্ছে? 3 কেটে দিলাম, 3 কেটে দিলে কী থাকছে? পাই আর স্কোয়ার h থাকছে। তাহলে কী? তাদের আয়তন অনুপাত কত আছে? এখানে থাকছে প্রথমেটা, এখানে কত আছে? কালারিং চেঞ্জ করে না, গন্ডগোল আছে বোঝাতে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3 পাই আর স্কয়ার এইচ এখানে পাচ্ছি। তো প্রথম শঙ্কুর আয়তন V1, দ্বিতীয় শঙ্কুর আয়তন V2, দুটোর অনুপাত করতে বলছে। V1-এ কত বলছে? V1-এ বলেছে 3 পাই আর স্কয়ার এইচ, আর V2-টা কত হচ্ছে? V2-টা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ কেটে যাচ্ছে, কোনো 1 থাকছে, 3:1। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত আছো, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের নেক্সট ডে আমি সলভ করে দেবো পার্ট 4 সেট 4। বাই টাটা, সবাই ভালো থাকবে।